যাদের মুখে নারায়ে রিসালাত নাই, যাদের জবানে ইয়া রাসূলুল্লাহ নাই, যাদের বুকে কামলিওয়ালার প্রেম নাই, আল্লাহ মানতে পারে, মুফাসসিরে কোরআন হতে পারে, স্কলার হতে পারে, বক্তা হতে পারে, আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, যে আমার নবী মানতে পারে নাই সে কখনো মুমিন হতে পারে নাই। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তাফসীরুল কোরআন বলে তো দৌড় দেন, কথা ঠিক না? এই দরসুল কোরআনে তো আসছেন, আমি কোরআনের বাইরে একটা শব্দ বলছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন। এটা কে বলছে? দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আল্লাহর কথা আছে, কালামুল্লাহ আছে, শুধু নাই কি নবী। তো যার কাছে নবী নাই, আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তো মালিক মুমিন যদি না হয় তারা কেন তাফসীর করে? মুমিন যদি না হয় তারা কেন কোরআন তেলাওয়াত করে? মুমিন যদি না হয় তারা মানুষকে কেন আল্লাহর দিকে ডাকে? মুমিন যদি না হয় তারা পাগড়ি জুব্বা পরে বড় ঈমানদার সাজে কেন? মালিক বলে উত্তর জানতে চাও? আমরা বলি জানতে চাই। আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা কারা জানো? উপরে সূরত ধরেছে, মুমিনের ভেতরে ইহুদি খ্রিস্টানের দালাল এসে গেছে। এটা আমি বলি না, কোরআন বলছে ইউখাদিউনাল্লাহ, তারা দাড়ি টুপি জুব্বা রেখে আল্লাহরে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, মুমিন সহজ সরল মুসলমানকে ধোঁকা দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, হ্যাঁ তারা নিজেদেরকে বড় শিয়ানা মনে করেছে, চালাক মনে করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, আল্লাহরেও ধোঁকা দেওয়ার কোনো সুযোগ। আর যাদের বুকে হুসাইন আছে তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না।